মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর সয়া সস। এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে যা খুশি তাই আপনারা করতে পারবেন। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। করা মাংসগুলো আমি এখন ভেজে নিব। মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। মাংসগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে তেল আছে, ভাজা তেল। সে ভাজা তেলের ভিতরে আমি এখন আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি দেব রসুন। তারপর আমি কেটে রেখেছি মোটা মোটা করে পেঁয়াজ, সে পেঁয়াজ দিয়ে দিলাম আমি এক বাটি। এটা এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করব। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, গরম মশলা তো ব্যবহার করবই না। খুন্তি দিয়ে আমি এভাবে নেড়ে নেড়ে তারপরে পেঁয়াজগুলো একটুখানি ছুটিয়ে দিচ্ছি। তারপরে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেইখানে যে পানিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটা আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। এখন আমি ব্যবহার করব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে এক চামচ, বড় এক চামচ টমেটো সস দেব। টমেটো সসটা দেওয়ার পরে একটুখানি সামান্য পানিতে নাড়াচাড়া করব। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি মাংস ঢেলে দিব। আমি এক হাতে মোবাইল রেখেছি আর এক হাত দিয়ে আমি ভিডিও করছি আজকে, আমি স্ট্যান্ড ব্যবহার করি নাই। এখন আমার মাংস ভাজাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ দমে রেখে আমি নামিয়ে ফেলব। নামানোর আগে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটু সামান্য হবে, তারপরে নামিয়ে ফেলবো। একদম আমার মাংসটা একদম রেডি।